আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন হাট থেকে কিনে আনা 3টি মুরগি। এখানে 2টি হয়তো বা দেখছেন চলাফেরা করছে, কিন্তু একটি দেখেন পড়ে আছে। মূলত ওটি হচ্ছে মারা গেছে। সকালবেলা আজকে ঘর থেকে বের করার মুহূর্তে দেখি এই অবস্থা। কালকে রাত্রেবেলাও ভালো মুরগি 3টি আমি তুলেছি। মূলত সারাদিন এই যে গাছটি দেখতে পাচ্ছেন, কবুতর যেখানে বসে আছে ওইখানে মূলত বসেছিল সারাদিন এই 3টি মুরগিবেলা। গাছ থেকে নামছে, খাবার দিছি, খাবার খায় নাই। 3টি খাবার খায় নাই, খাবার না খেয়ে সন্ধ্যাবেলা উঠছে, সারাদিন খাবার খাইছে। যখন মন চাইছে নামছে, খাবার খেয়ে আবার গাছে উঠে গেছে। এভাবে কিন্তু ওদের কালকের দিন চলছে। কালকেই মূলত ওদেরকে ছেড়ে দিছি। তো আজকেই সকালবেলা ঘর থেকে ওই সাদা মুরগিটি আসলে মৃত অবস্থায় পেলাম। একদম সুস্থ সবল, কোনো ধরনের রোগ, কোনো লক্ষণ, কোনো কিছুই ছিল না। হঠাৎ করে সকালবেলা ঘর থেকে মুরগি বের করে দেখি সবগুলো মুরগি ভালো আছে, জাস্ট ওই মুরগিটি মৃত অবস্থায়। আসলে এখানে কিছু করার নাই। এটা কয়দিন আগে গেল মঙ্গলবার হাট থেকে এনেছিলাম, আজকে সোমবার সকালবেলা মৃত পেলাম। এই কয়দিন সুস্থ সবল মুরগি ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু হ্যাঁ, তো কী কারণে কোত্থেকে কী হলো কিছুই বুঝতে পারলাম না। যদিও মুরগিগুলো খাবার অনেক কম খেত, এটাও হতে পারে যে খাবার কম খাওয়ার কারণে হয়তো বা মৃত্যু হয়েছে। তবে বিষয়টা একদমই এরকম না। দেশি মুরগি যদি পুরো একদিন একদম পানি পর্যন্ত না খেয়ে থাকে, কোনো কিছু খাওয়া না, একদম পানি পর্যন্ত যদি না খেয়ে থাকে, তাও 1 দিন 2 দিন সারভাইভ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে দেশি মুরগির কোয়ালিটি। অন্যান্য মুরগির চেয়ে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে খাদ্যাভ্যাস, এটিও কিন্তু অনেক কঠিন অন্যান্য মুরগির তুলনায়। তো সেক্ষেত্রে না খেয়ে মারা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু সঠিক কারণ কি সেটাও বুঝতে পারছি না। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। কী কারণে কীভাবে মারা গেল এটাও বুঝতে পারলাম না। তো যাই হোক, এখন বাকি 2টি আছে, দেখা যাক এই 2টির কী অবস্থা। আজকে ছেড়ে দিছি, তো বাড়ির সামনে এরা ঘুরঘুরি করছে। যদিও একটু তাড়া দিছিলাম, এইদিকে চলে গেছিলো, আবার ধরে মানে তাড়া দিয়ে আবার এইদিকে নিয়ে আসলাম। তো এখন এইখানেই খাবার খাচ্ছে, হয়তো এখান থেকে নড়বে না খুব সহজে, যা বুঝতে পারছি। তো আমি না থাকলেও হয়তো এরা এখানেই থাকবে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক দর্শক, এটি হচ্ছে আমার নিয়তি বা আমার ভাগ্যে ছিল হয়তোবা। তো যদিও খারাপ লাগে, কিছু করার নাই। এইসব মিলেই আসলে লাইফ। তো দেখা যাক এই 2টি কী অবস্থায় থাকে এখন, এটাই দেখার বিষয়। তো যাই হোক, দেশি মুরগি পালন সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানতে চাইতে পারেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর পাওয়ার জন্য। তবে হ্যাঁ, যদি দেশি মুরগি সংক্রান্ত কোনো তথ্য একান্ত প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, হাঁস মুরগির বাজার দর। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।